আসসালামু আলাইকুম আলিম 2025 এর জনগণ, চলে এলাম আরেকটা সাজেশনমূলক ভিডিওতে। এই সাজেশনমূলক ভিডিওতে আমি আছি তোমাদের বালাগাত ও মানবিক সাবজেক্টটা নিয়ে, যেটা নিয়ে তোমাদের অনেক বেশি ভয়। এবং আজকে সাজেশনটা তোমরা পাচ্ছ লার্নিং পয়েন্ট স্কুল, যেটা কিনা বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা। লার্নিং পয়েন্ট স্কুলের পক্ষ থেকে আমি আছি তোমাদের জাহিদ ভাইয়া, ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাক্তন ছাত্র দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এবং কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা। তো চলো বাড়তি কথা না বলে আমরা সাজেশনে চলে যাই, তোমরা যেটার জন্য অপেক্ষা করছিলে অনেকদিন ধরে। তো এই বালাগাত মান্তিক সাজেশনটাকে তোমাদের জন্য একদম ইজি করে দিব। দেখো, প্রথমত তোমাকে বুঝতে হবে এখানে বালাগাত আর মানতিক এই সাবজেক্ট হচ্ছে দুইটা আলাদা সাবজেক্ট। একটা বালাগাত, আচ্ছা মানতিক। বালাগাত হচ্ছে তুমি কথা বলার জন্য যেই তোমার জ্ঞানটা দরকার, একটা কথা ইফেক্টিভ হওয়ার জন্য, কথা সুন্দর হওয়ার জন্য যেই জ্ঞানটা দরকার, সেটা হচ্ছে বালাগাত। আর মানতিক হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়, অর্থাৎ তুমি যে যে একটা কথা যে বলতেছো, একটা কথা জাস্ট আমি বলে দিলাম, ওইটার অন্য একটা উদ্দেশ্য থাকতে পারে। কোন কোন উদ্দেশ্য থাকতে পারে, বা মানে ভাষার যেই মানে একটা সুন্দর ব্যবহার, সেই ব্যবহারটা হচ্ছে মানতিকে বোঝানো হয়, বা মনস্তাত্ত্বিক বিষয়গুলো মানতিকে ব্যবহার করা হয়। তো দুইটা কিন্তু আলাদা সাবজেক্ট, আমাদেরকে 50-50 করে 100 নম্বরে আসছে। এখন কিভাবে আসছে তোমরা সেটা যদি দেখো, প্রথমে মানবন্টনটা আমরা দেখি। বালাগাতে হচ্ছে 7টা প্রশ্ন থাকবে, 5টার আনসার করতে হবে। নর্মাল রচনামূলক প্রশ্ন, একটা প্রশ্নই এরকম আর কি। এই একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকে এরকম না, ডিরেক্ট প্রশ্ন। 7টা থেকে তোমাকে 5টা আনসার করতে হয়, 50 নাম্বার। মানবিকেও সেম, 7টা থাকে, তোমাকে 5টা আনসার করতে হয়, 50 নাম্বার। এখন এই জায়গায় চলো সাজেশনে চলে যাই। মানবন্টন আমরা বুঝে গেছি, 7টা থেকে 5টা করে আনসার করতে হবে। প্রথমে আমরা বালাগাতে সাজেশনটা নিব। এই যে দেখো, 1 নাম্বার যে প্রশ্নটা না, এটা কখনো কোথাও পরীক্ষায় আসে নাই। কখনো কোনো পরীক্ষায় আসে নাই মানে হচ্ছে তোমাদের যে আসবে না ব্যাপারটা এরকম না। কেন গুরুত্বপূর্ণ দেখো তো। আরিফু আরিফ ইলমাল বালাগাত, অর্থাৎ এলমে বালাগাত যেটা, বা বালাগাতের যে জ্ঞানটা, সেটাকে হচ্ছে পরিচয় দাও মা বায়ানি মাউদুইহি ওয়া গরদিহি, অর্থাৎ তোমাদের যে আলোচ্য বিষয় এবং হচ্ছে কি উদ্দেশ্য, আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য সহকারে বালাগাতটাকে তুমি পরিচয় দাও। এটা কিন্তু বলতে হবে, তাই না? তারপরে বালাগাত কয় প্রকার, যে সুম্মা বাইয়িন আকসামিল বালাগাত, তাই না? তাহলে বালাগাত কয় প্রকার সেটাকে তোমাকে বলতে হবে। তাহলে এই প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তুমি? বালাগাতটা যে পড়তেছো, বালাগাতের পরিচয়, উদ্দেশ্য, আলোচ্য বিষয় এবং প্রকার, এগুলা কিন্তু জানা আসলেই দরকার। হ্যাঁ, সো এটা কোনো না কোনোবার দেয় নাই, বাট তোমাকে যদি দেয় তোমার কিছু করার নাই, তোমাকে এটা কিন্তু জানতে হবে। এবং আমার মনে হয় না যে এই প্রশ্নটা কেউ এখন পর্যন্ত পড়ে নাই। ঠিক আছে, এই প্রশ্নটা তুমি পড়বা। এরপরে চলো আরিফুল বালাগাত, বালাগাতুল কালাম। এই যে বালাগাত হচ্ছে তোমার কয় প্রকার, কয় প্রকারটা তোমরা বই থেকে দেখবা, সবকিছু বলে দিলে কিন্তু সমস্যা। এই বালাগাতের মধ্যে একটা প্রকার হচ্ছে বালাগাতুল কালাম। এই বালাগাতুল কালামগুলা, এই বালাগাতুল কালামটা তুমি মা বায়ানি মানাল মুক্তাদাল হাল, মানাল মুক্তাদা ওয়াল হাল বিল আমসিলা, অর্থাৎ মুক্তাদা এবং হাল এটা সহকারে তুমি হচ্ছে বালাগাতুল কালামটাকে বর্ণনা করবা। ঠিক আছে, বালাগাতুল কালামের মধ্যে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মুক্তাদা আর একটা হচ্ছে হাল। হ্যাঁ, মুক্তাদা মানে হচ্ছে তুমি যে কথাটা বলতেছো, একটা কথা, কথার জিনিসটা না, তো কথা যে বলতেছো, তোমার কোন পরিস্থিতিটা আছে, তাই না, এটা হচ্ছে হাল। আর মুক্তাদা মানে হচ্ছে, মানে কি বলে, একটা বক্তা বা একটা শ্রোতা তোমার থেকে কি শুনতে চাচ্ছে, কেমন শুনতে চাচ্ছে, এটা হচ্ছে মুক্তাদা। যাই হোক, তুমি এগুলা যখন পড়বা তখন এটা বিস্তারিত জানতে পারবা। এই দুইটা প্রশ্ন থেকে ইনশাল্লাহ একটা আসার সম্ভাবনা অনেক বেশি। সরি, এই দুইটা না, প্রথম 3টা থেকে 2টা। মাহিয়া তানাফুরুল হরুফ ওয়া মুখালাফাতুল কিয়াস ওয়াল গরাবাত, এখানে করবাত হইছে, গরাবাত হবে আসলে। বাইন মুফাসসালান ওয়া মুমাসসালান, এই প্রথম 3টা থেকে ইনশাল্লাহ 2টা প্রশ্ন আসার কথা। ঠিক আছে, না আসলে তো একটা আসবেই, 2টা আসার কথা, তোমরা ভালো করে পড়বা। 2টাই 23 সালে আসছে, এগুলো ভালো করে পড়বা। এরপরে চলো মা মানান নাহি ওয়া কাম সিগাতুন লাহ ওয়া মা হিয়াল মানা আল্লাতী ক্বাদ তাখরুজু ইলাইহা সিগাতুন নাহি বাইনাল বিল আমসিলা, অর্থাৎ নাহি, নাহি কাকে বলে, নাহি হচ্ছে নাহির সিগাটা কি, হ্যাঁ, নাহি কাকে বলে এবং নাহির সিগা কি, এবং এই নাহিটা না বোধকের বাইরেও আর কোন কোন অর্থ দেয়। একটা নিষেধ করা কি শুধু নিষেধ করা না, একটা নিষেধের মাধ্যমে উপদেশ হইতে পারে, একটা নিষেধের মাধ্যমে আদেশ হইতে পারে। হ্যাঁ, তো এই নাহিটা না বোধকের বাইরেও আর কোন কোন অর্থ দেয়, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। সেটাই হচ্ছে তোমাদেরকে আইডেন্টিফাই করে দেখাইতে হবে। ওকে, তো বিচ্ছিন্ন হয়ে গেছিল। আচ্ছা দেখো, তাহলে কি বললাম, নাহিটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, নাহির সিগাটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং হচ্ছে নাহি কোন কোন অর্থ দেয় সেটা তোমাকে বলতে হবে। আল ইস্তিস আল ইস্তিফহাম,
ইস্তিফহাম কি, মানে প্রশ্ন করে, প্রশ্ন করাটা কি, ইস্তিফহাম কাকে বলে, এবং এই যে ইস্তিফহামও প্রশ্ন করার বাইরে আর কোন কোন অর্থ দেয়। একটা জিনিসের মাধ্যমে আমরা প্রশ্ন করলে উত্তর জানি, বাট একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু কাউকে ভয়ও দেখানো যায়। তুমি কি আসলেই সেটা করবে, করলে শাস্তি হবে, এরকম কিছু বোঝানো যায়, বা একটা প্রশ্ন করে আদর্শ বোঝানো যায়। তুমি কি হচ্ছে মানে এমনও আছে অনেক কিছু। তো এই ইস্তিফহামের ব্যাপারটা তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। এগুলা নাহি এবং ইস্তিফহাম, এটা মনে করো 99.99% চলে আসে দুইটাই। এই দুইটাই তোমাদের চলে আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক অনেক বেশি। এই দুইটা প্রশ্ন বাদ দিও না। বাইন দাওয়া, দাওয়া জিকির, মানে এই জিকিরের হচ্ছে কি বলে, জিকিরের হচ্ছে কারণগুলা কি। জিকির মানে একটা জিনিসকে বারবার বলা, এটা হচ্ছে জিকির। তো এই জিকিরের কারণগুলা কি, এগুলো তুমি পড়বা। জিকির মানে কিন্তু আমরা যে জিকির করি ওইটা না, ওই জিকির না, মানে একটা কথাকে জোর দেওয়ার জন্য, আরো অনেক কিছু করার জন্য ডাবল ডাবল ভাবে বলা হয় একটা কথাকে। তো ওই জিকির গুলা কেন কেন করা হয়, কোন কোন কারণে করা হয়, এই প্রশ্নটা পড়বা। এটা এই যে 21-23 আসছে, তার মানে 25 আসার সম্ভাবনা অনেক বেশি। আবার মা মানাল ইতনাব লুগাতান ওয়া ইসতিলাহান ওয়া মা হিয়া আকসামুল ইতনাব বাইয়িন মুফাসসালান মুমাসালান। ইতনাব কাকে বলে এবং কত প্রকার, প্রশ্নটা হলো একটা। আরেকটা দেখো সেম কোশ্চেন, ইতনাব কাকে বলে, ওয়া মা হিয়া দাওয়া দাওয়া দাওয়াইল ইতনাব, অর্থাৎ ইতনাবের কারণ। ঠিক আছে, তুমি দেখো এই দুইটা প্রশ্ন কিন্তু প্রায় সেম সেম। ইতনাব কাকে বলে দুইটার মধ্যে আছে, একটা হচ্ছে ইতনাবের প্রকারগুলা, এটা একটু বড় প্রশ্ন। আর ইতনাবের হচ্ছে কি কারণ, এটা হচ্ছে ছোট প্রশ্ন। ইতনাবের কারণ মাত্র 4টা, ছোট একটা প্রশ্ন, তুমি চাইলে পড়ে ফেলতে পারো খুব চট করে। আর এটা হচ্ছে বড় প্রশ্ন, তুমি দুইটা পড়বা, এই দুইটা থেকে তুমি একটা ইনশাল্লাহ পাবা। দেখো আমি তোমাকে মিলাই দিচ্ছি, 5টা লাগবে তো। ইতনাব থেকে ধরো একটা আসলো, জিকির, তারপরে হচ্ছে নাহি, ইস্তিফহাম, এই 3টা থেকে তুমি ধরতে পারো আরো 3টা, বা তোমার যদি মনে হয় তুমি 3টা ধরবা না, ধরতে পারো 2টা, তাহলে হইলো না 3টা। আর এই উপর 3টা থেকে তুমি 3টা ধরতে পারো, হইলো তোমার 5টা। তুমি এখান থেকে 5টা কমন পড়বে ইনশাল্লাহ। এই যে তুমি কয়টা দিলাম তোমাকে, 8টা দিছি, এই 8টা থেকে তোমার 5টা পড়বে। এর মধ্যে কিন্তু এই যে এই দুইটা কিন্তু একই জিনিস প্রায়। সো তুমি 7টা ধরতে পারো, তোমার যদি ইচ্ছা হয় তুমি 7টাও ধরতে পারো। সো এই হলো বালাগাতের 50 নম্বরের জন্য সাজেশন। এরপরে আমরা যদি যাই মানতিকে, মানতিকে দেখো, মানতিকে আরিফুল এলেম, এলেম কাকে বলে, জ্ঞান কাকে বলে, এটা আমরা ছোটবেলা থেকে রচনা যখন পড়ছি, এলেমের অনেক সংজ্ঞা পড়ছি, তুমি এখানে সংজ্ঞাগুলো পারবা। এলেম কয় প্রকার, এটা তুমি পড়বা। হচ্ছে হ্যাঁ, এলেম কয় প্রকার এটা তুমি বলে দিলা, শেষ। এরপরে দেখো দালালাত, দালালাত কাকে বলে, দালালাত কয় প্রকার, এবং হচ্ছে দালালাতের প্রত্যেকটা প্রকারের বর্ণনা দেওয়া। 23 সালে আসে, গুরুত্বপূর্ণ অনেক বেশি। কেটে দিতে হবে, কাইটো না, কাইটো না, ভিডিও মাঝখান থেকে ক্রপ করে দিলে। না হলে ওই যে এখানে আসছিল তো ঠিক দেয় মাঝখানে। দুইবার কেটে গেছে, এটা এসে পড়ে আর কি। আচ্ছা, এরপরে দেখো দালালাত কাকে বলে, দালালাত কয় প্রকার, এবং প্রত্যেকটা প্রকারের তুমি কিন্তু বিস্তারিত বর্ণনা দিবা। এটা 23 সালে আসে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এটা দেখো আর দালালাতুল লাফজিয়া, এই দালালাতের প্রকারগুলোর মধ্যে একটা হচ্ছে দালালাতুল লাফজিয়া। দালালাতুল লাফজিয়াটা কাকে বলে, কয় প্রকার, এবং এটার কিন্তু ব্যাখ্যাটা দিতে হবে। দেখো 14, 16, 18, 23 এটা কিন্তু অনেকবার আসছে। সো দালালাতুল লাফজিয়া এটাও কিন্তু তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 3টাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরিফুল মুফরাদ, এই 4 এবং 5 একই প্রশ্ন, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে। আলিফুল মুফরাদ, মুফরাদ কাকে বলে এবং মুফরাদের প্রকার বর্ণনা করো কি, বিইতিবারিল মানা, অর্থগত দিক থেকে মুরাবটা কয় প্রকার সেটাকে তোমাকে বর্ণনা করতে হবে। মুরাব মানে হচ্ছে একটা শব্দ, একটা শব্দের একটা অর্থ হইতে পারে, এই ভিত্তিতে মুরাব হচ্ছে মুফরাদ হচ্ছে 3 প্রকার। আবার একটা শব্দের অনেকগুলো অর্থ হইতে পারে, সেই ভিত্তিতে আবার মুফরাদ হচ্ছে 4 প্রকার। তো তুমি এই জিনিসটা কিন্তু এখানে ব্যাখ্যা করবা। কিন্তু পরের প্রশ্নটা দেখো, যদিও মনে হচ্ছে পরের প্রশ্নটা বড়, বাট পরের প্রশ্নটা হচ্ছে এটার ছোট ভার্সন। কিভাবে, মাহুয়াল মুফরাদ, মুফরাদ কাকে বলে, সুম্মাজকুর আকসামুল মুফরাদ, এই মুফরাদটা হচ্ছে কয় প্রকার, মিন হাইসুল মানা মুতাকাফির, মুতাকাফির হইছে, এটা মুতাকাফির হবে, মুতাকাফির মুফাসসালান ওয়া মুমাসসালান। তাহলে এই যে দেখো এখানে বলছে মুতাকাফির, অর্থাৎ একটা শব্দের অনেকগুলো অর্থের ভিত্তিতে মুফরাদ কয় প্রকার, সেটা হচ্ছে 4 প্রকার। সেগুলো কি তুমি এখানে বলবা। তাহলে তোমাকে কিন্তু একটা অর্থের একটা প্রকার, মানে একটা
5টা অর্থ দেয়, এই ভিত্তিতে যে 3 প্রকার সেটা কিন্তু পরের প্রশ্নটা নাই। তো তুমি বড় প্রশ্নটা যদি পড়ো তাহলে নিচেরটা তুমি এমনিই পারবা, বুঝছো? তাহলে তুমি পড়তেছো কিন্তু এখান থেকে মেইনলি 4টা বললে তোমার 5টা হয়ে যাচ্ছে। তবে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু এটা বেশি, কারণ এটা ছোট, এই ছোটটা আসে। 10 নম্বরের জন্য এত বড় প্রশ্ন আসলে দেয় না, এটাই আসার সম্ভাবনা বেশি। বাট তুমি 4টা পড়বা, বড়টা সহ পড়বা, ছোটটা আসলেও পারবা। চলো এরপরে হচ্ছে মা মানাল কুল্লি, কুল্লি কাকে বলে এবং কুল্লির প্রকারগুলো তুমি বর্ণনা করবা। মা মানাল জিন্স, জিন্স কাকে বলে, হচ্ছে জিন্সের মারাতিবাগুলো বর্ণনা করবা। এই কুল্লির কিন্তু প্রকার হচ্ছে এই যে নাও, 5টা প্রকার, কুল্লির 5টা প্রকার, এর মধ্যে হচ্ছে তোমার জিন্স এবং নাও আছে, আর বাকি আরোগুলো আছে, ওগুলো তুমি পড়বা। জিন্স কাকে বলে ওটা পড়লা, নাও কাকে বলে এবং নাওয়ের মারাতিবাগুলো পড়বা, মানে স্তরগুলো আর কি, স্তর। তুমি এই 3টাই গুরুত্বপূর্ণ, 3টাই আসতে পারে। এরপরে দেখো মাহিয়া শারতিল মুত্তাসিলা, এই প্রশ্নটা দেখো, এই 4টা প্রশ্ন বললাম না, পরের পৃষ্ঠার 4টা প্রশ্নই তোমার আসতে পারে, পরের পৃষ্ঠার 4টা প্রশ্নই তোমার আসতে পারে। দেখো আরেকবার, মাহিয়া শারতিল মুত্তাসিলা, শর্তে মুত্তাসিলা কাকে বলে, শর্তে মুত্তাসিলা কয় প্রকার, এবং হচ্ছে এটাকে তোমাকে ব্যাখ্যা করে বলতে বলছে। দেখো এখানে তোমাকে মোট প্রশ্ন দিচ্ছে কিন্তু 9টা, বাট 9টার মধ্যে মেইনলি ওই যে মুফরাদেরটা বাদ গেল, 2টার মধ্যে একটা, 8টা হইলো। এই 8টার মধ্যে তুমি মানতিকের মধ্যে যেগুলো পড়বা সেগুলো হচ্ছে আগে 23 সালের গুলা পড়বা, আগে 23 সালের গুলা পড়বা। তারপরে হচ্ছে মুফরাদেরটা পড়বা, কিন্তু মুফরাদেরটা বাদ দেওয়া যাবে না। মুফরাদেরটা হচ্ছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এটা হচ্ছে কিন্তু 23 সালে আসে নাই, 23 সালে আসে নাই মানে আগের থেকে টান দিতে পারে। তোমাদের বালাগাত মানতিক পরীক্ষায় এই জিনিসগুলো করে, 6টা প্রশ্ন বা 5টা প্রশ্ন ঠিকঠাক রেখে আরেকটা প্রশ্ন আগের থেকে টান দেয়। আগের থেকে যদি টান দেয় তাহলে মুফরাদ ছাড়া আর বাড়তি কোনো অপশন আসলে ওইভাবে নাই। মুফরাদের প্রশ্নটাই এবার দেওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। কেন বেশি সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম বিস্তারিত ভাবে। তো এগুলো তোমরা পড়তে থাকো। এবং তোমাদের জন্য একটা যে বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে আমাদের আলিম 25 ফাতি ব্যাচ। তোমাদের আলিম 25 পরীক্ষার্থীদেরকে নিয়ে আমাদের কিন্তু একটা পেইড ব্যাচ চলছে। তো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আইসিটি, ইংরেজি, বাংলা, কোরআন মাজিদ, তুমি বালাগাত বলো, হচ্ছে এই সাবজেক্টগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচে। তোমরা যদি ভর্তি হইতে চাও, 1200 টাকা কোর্স ফি, ক্লাস অলরেডি 1 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে, এখন ডিসেম্বর চলতেছে। তো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। এই কোর্সগুলোতে ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি রেকর্ডেড হিসেবে পেয়ে যাবা, এবং পরবর্তীতে যেগুলো হবে সেগুলো তো তুমি পাচ্ছই। ইভেন পুরো সিলেবাস একবার শেষ করার পরে পরীক্ষার আগে কিন্তু তোমাদেরকে ওই সিলেবাসটা আরেকবার রিভাইজ দেওয়া হবে। তো তোমরা এত কিছু পাচ্ছ, মাসিক এক্সাম পাচ্ছ, সাপ্তাহিক এক্সাম পাচ্ছ, হ্যাঁ, আদার্স আরো অনেক কিছু পাচ্ছ। একটা টিচারের সাথে পার্সোনালি কথা বলতে পারতেছো, যে কোনো সমস্যার সমাধান করতে পারতেছো। এত সুবিধা থাকার পরেও তোমরা কেন আলিম 25 ফাতিহ ব্যাচে ভর্তি হবে না, তাই না? তো সবাই দ্রুত ভর্তি হয়ে যাও। টিচার হিসেবে দেখতে পাচ্ছ আমাকে, হচ্ছে জুনাইদ ভাইকে দেখতে পাচ্ছ, এবং ডাক্তার মেডিকেলে পড়তেছেন উনি, খুরশেদুজ্জামান ভাইয়া, ওনাকে দেখতে পাচ্ছ। তো তোমরা ভর্তি হয়ে যেতে পারো, আমাদের সাথে একটা ভালো জার্নি হবে ইনশাল্লাহ তোমাদের। তো এই পর্যন্তই থাকলো আজকের মতো সাজেশনমূলক ভিডিও। এবং তোমরা যদি কেউ ভর্তি হইতে চাও, এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক পেজে কিন্তু তোমরা চাইলে নক করতে পারো। ঠিক আছে? তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।